সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা দিন পেয়েছি, এর জন্য ঈশ্বরের কাছে সত্যি আমরা অনেক কৃতজ্ঞ এবং প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে গত রাত থেকে আজ দিন পর্যন্ত তিনি আমাদের ভালোভাবে রেখেছেন। অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে মানুষ চলে, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে, কিন্তু সেই সমস্ত লিস্টে যে আমাদের নাম নেই তার জন্য প্রভুকে এখনও ধন্যবাদ জানাই, কারণ তিনি গৌরবময় ঈশ্বর। তিনি আমাদের সব সময়ের জন্য রক্ষা করছেন, তিনি তার সন্তানদেরকে প্রত্যেক নিয়ত প্রতিপালন করে চলেছেন, এতে তার ধন্যবাদ হোক। তিনি আমাদের বাইরে যাওয়া, আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, আমাদের বাইরে বেরোনো, রাস্তাঘাটে চলা, এই সমস্ত কিছুকে আমাদের রক্ষা করছেন, আমাদের সহবর্তী থাকছেন, তার জন্য পিতাকে ধন্যবাদ জানাই। তাই অবশ্যই আমাদের যেটা করা দরকার, এবং আমি সেটা বলবো, আমরা যখনই রাস্তাঘাটে বেরোই না কেন, আমরা যখনই কোথাও যাই না কেন, অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে প্রার্থনা করে বেরোবো এবং গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে সেখানে প্রভুকে ধন্যবাদ দেব যে প্রভু তুমি আমাকে সুন্দরভাবে নিয়ে এসেছো। এটা আমাদের যেন রুটিন হয়ে যায়, যখনই যেখানে যাই না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন ঘর থেকে বেরোই। প্রত্যেকটা সময় আমাদের প্রার্থনা করা এটার জন্যই দরকার যে যা যা দরকার সেটা প্রভু আমাদেরকে আমাদের প্রার্থনার মধ্য দিয়েই দেন। তাই আজকের যে বিষয় আমি নিয়ে আলোচনা করতে চাই, তোমরা দেখেছো যেই বিষয়গুলো আজ আমরা পাচ্ছি না, বা যেগুলো আমাদের দরকার আমরা চাইলেও আমরা পাচ্ছি না, প্রয়োজন এগুলো আমাদের, আর এই প্রয়োজন মেটানোর জন্য আমরা অপেক্ষা করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি। তাদের জন্য আজকের আমি বলতে চাই যে আমাদের যেটা করা খুব দরকার যেন আমরা ধৈর্যকে ধরে রাখতে পারি, এবং দ্বিতীয়ত আজকের যা পাচ্ছি না আগামী দিন প্রভু তা আমাদেরকে দেবেন, এই আশীর্বাদ আমরা পাবো। সেই আশীর্বাদ পাওয়ার জন্য যে প্রভু আমাদেরকে তা দেবেন, সেই কারণের জন্য সম্পূর্ণভাবে প্রভুতে বিশ্বস্ত থাকা। আজ আমি সেটা নিয়েই আলোচনা করব, যেটা আজকের আমরা পাচ্ছি না আগামী দিন তা আমাদের আশীর্বাদের আকর হয়ে উঠবে। আর এই যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যে কখনোই মনে করো না যে এই ধরনের বিষয়গুলোই প্রভু যিশুতে রয়েছে, অর্থাৎ প্রভুর কাছে আসলে শুধুমাত্র আমি আমার সুখ সমৃদ্ধি পাবো, প্রভু যিশুর কাছে আসলে শুধুমাত্র আমি সুখী হব, আর আমি আসবো শুধুমাত্র নিজের সুখ অর্জন করার জন্য। আমি বলতে চাই যারা নতুন বিশ্বাসী আছো, বিশেষ করে তোমাদের জন্য, যে প্রভু যিশু শুধুমাত্র আমাদের সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য এই জগতে আসেননি, তার আসার উদ্দেশ্য ছিল এক অন্য, আর তিনি তা পূর্ণ করতেই এসেছিলেন। তাই জগতে যারও আরও নানান দেবদেবীরা রয়েছেন তাদের সঙ্গে যিশুকে যেন গুলিয়ে না ফেলি। কিন্তু হ্যাঁ, প্রভু যতই তার এক বিশেষ পরিকল্পনা নিয়ে আসুক না কেন, তিনি তো ঈশ্বর, তিনি আমাদের প্রভু, তাকে আমরা প্রভু বলে সম্বোধন করি, অর্থাৎ তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক, আর আমরা হলাম গিয়ে তার দাস দাসীরা। তাই মালিক যা বলবে আমরা সব সময় তা শোনার চেষ্টাই করব। তিনি আমাদের যা করবেন আমরা সেইভাবেই চলবো, তিনি যেভাবে চালাবেন আমরা সেইভাবেই চালাবো। এ কথা তো একদম ঠিক, কিন্তু আমরা যেহেতু দাস দাসী, সেই অধিকার প্রভু আমাদেরকে দিয়েছেন যেন আমাদেরও চাহিদাগুলো, আমাদেরও সুবিধা অসুবিধাগুলো আমরা তার কাছে বলতে পারি। সেই স্বাধীনতাটুকুনি আমাদের জন্য দেওয়া আছে। আর আজ আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছিলেন মানব জাতির উদ্ধারকর্তা হয়ে। তিনি মানব জাতিকে তার পাপময় স্বভাব থেকে, পাপময় ভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে পরিত্রাণের পথ দেখানোর জন্য তিনি এসেছিলেন। মানব জাতিকে ধ্বংসের পথ থেকে উদ্ধার করে সেই অনন্ত জীবনের পথে পরিচালনা করার জন্য। আর তিনি যে শুধু এসেই ছিলেন তা তো নয়, তিনি তা সম্পূর্ণভাবে পূর্ণ করে গিয়েছেন। তার ক্রুশীয় মৃত্যু দ্বারা, তার 3 দিন বাদে পুনরুত্থানের দ্বারা তিনি তা পূর্ণ করে গিয়েছেন। আর আজ যতজন মানুষ সেই সুসমাচারে বিশ্বাস করেছে, ঠিক ততজন মানুষ প্রভুতে পরিত্রাণপ্রাপ্ত হয়েছে। কিন্তু দেখো, এই যে প্রভুতে আশীর্বাদ, পরিত্রাণ লাভ করা,
কিংবা পাপ স্বভাব থেকে মুক্ত হওয়া, এই সমস্তটাই তো আমাদের দৃষ্টির বাইরে। আমরা তো চোখে দেখতে পাই না এই বিষয়গুলো, বা এগুলো যে আদেও আমাদের প্রয়োজন সেটাও তো আমরা জানতাম না। আমাদের দৃষ্টির বাইরে এই সমস্ত ঘটনা ঘটেছে, কিন্তু যা আমাদের দৃষ্টিগোচর, যা আমরা দেখতে পাই এবং যা দেখতে পাই সব থেকে প্রবলভাবে বেশি সেই সমস্ত বিষয় নিয়েই চিন্তা করি, তখন মনে হয় যে আমাদের মধ্যে থাকা এই অভাবগুলো কিভাবে দূর হবে, এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে আমরা উদ্ধার পাবো কি করে। তার কারণ আমাদের সংসার জীবনে চলতে গেলে এই সমস্যাগুলোই আমাদের কাছে বৃহৎ হয়ে দাঁড়ায়। আর আমি তাই আজকে সবার জন্য বলতে চাই, সমস্ত বিশ্বাসী ভাই বোনদের জন্য বলতে চাই যে যারা যারা আজকের এই বাক্য আমরা শুনছি, প্রভুর কথা আমরা শুনছি, এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা অবশ্যই মন দিয়ে শুনবো আর আমরা মনে রাখার চেষ্টা করব যে দেখো, আজ আমরা অনেক কিছুর জন্য দুঃখ পাই, আজ আমরা অনেক কিছুর জন্য ধৈর্য ধরে বসে থাকি, কিন্তু একটা জিনিস জানবে যেটা ঈশ্বর সব সময় আমাদের প্রতি দেখেন, যে আমরা প্রভুকে সঠিকভাবে বিশ্বাস করছি কিনা, অর্থাৎ আমাদের বিশ্বাসের পথ সঠিক আছে কিনা, এটা কিন্তু প্রভু আমাদের প্রতি লক্ষ্য রাখেন। তার কারণ আমাদেরকে যখন অভাব ঘিরে ধরে, আমাদের চাহিদাগুলো যখন পূর্ণ হয় না, আমরা যা চাই তা যখন আমরা মেটাতে পারছি না বলে আমরা মনে করি, তখন কিন্তু প্রভুর প্রতি আমাদের বিশ্বাস হারিয়ে যায়। আমরা তখন এগুলোই বলি যে এখন আর আমার বিশ্বাস প্রভুর প্রতি নেই, কিংবা আমরা তখন এই কথা বলি যে আর কত বিশ্বাস করব, আর কত ধৈর্য ধরব। কিন্তু একটা কথা বলতে চাই, যেটা বাক্য আমাদের শেখায়, সতত প্রভুতে আনন্দ করো। এই যে সতত প্রভুতে আনন্দ করো, এর অর্থ কি? তার মানে সকল সময় প্রভুতে আনন্দ করো। সকল সময় মানে শুধুমাত্র ভালো সময়গুলোতে নয়, যখন তোমার দুঃখেরও সময় তখনও তুমি প্রভুতে আনন্দ করো। অর্থাৎ যখন যে বিষয়ের জন্যই তুমি মানসিকভাবে চিন্তিত থাকো না কেন, সেই সময়ও প্রভুতে আনন্দ করো। এই যে সতত প্রভুতে আনন্দ করো, প্রভু এর দ্বারা দেখেন যে আমাদের বিশ্বাসের পথ প্রভুর প্রতি সঠিকভাবে আছে কিনা। কারণ মানুষ যখন নিজের চাহিদাগুলোকে পূর্ণ করতে পারে না, মানুষের যা প্রয়োজন যখন তা দেখছে মিটছে না, তখন কিন্তু মানুষের মনের পরিবর্তন ঘটে। আর বিশেষ করেই সেটা কিন্তু ঈশ্বরের প্রতি আগে আসে, অর্থাৎ তার একটা আশা, তার একটা প্রত্যাশা, তার একটা বিশ্বাস আছে ঈশ্বরের উপর যে আমি এটা চাইছি তিনি দেবেন। কিন্তু যখন সে দেখে যে না সেটা সে পাচ্ছে না, তখন এক লহমায় বলতে পারে যে ঈশ্বর আমাদের প্রতি কিছুই করতে পারেন না, কিংবা আমার বিশ্বাস আর ঈশ্বরের প্রতি নেই, আমি আর প্রভু যিশুর কাছে যাব না, তিনি আমাকে এতদিনে কিচ্ছু দেননি। ঈশ্বর কিন্তু আমাদের প্রতি দৃষ্টি রাখেন, আমরা বলি না কথাটা, তিনি এটাই দেখেন আমাদের বিশ্বাসের পথ সঠিক আছে কিনা, আমরা বিশ্বাসের পথে এখনো চলছি কিনা। তাই আজকের যে বিষয় আমি নিয়েছি, যে আজ যা আমরা পাই না বা পাচ্ছি না, আগামীকাল তা পাবো, কারণ তা আশীর্বাদ হয়ে আসবে। তার জন্য দরকার যেই বিষয়টা নিয়ে চাইছি সেই বিষয়টা প্রভুর ওপরে রেখেই প্রভুর প্রতি বিশ্বস্ত থাকা। আজ আমি আমার চাহিদাটা প্রভুর কাছে এসে পূর্ণ করতে পারিনি, এটা ঠিক কথা, কিন্তু এটাও আমি জানি না যে প্রভু আমাকে কবে তা পূর্ণ করে দেবেন, এটাও কিন্তু আমি জানি না। তাই আমি অপেক্ষা করব যে আমি প্রভুর কাছ থেকে সেই উত্তর পাবো। এই অপেক্ষাটা আমার প্রভুর প্রতি থাকবে। যদি এই বিশ্বাস প্রভুতে থাকে, ঈশ্বর তখন তোমাকে এমনি আশীর্বাদ করবেন, তুমি জানতেও পারবে না। হয়তো যেই সময় সেটা পাওয়ার কথা ছিল না, সেই সময় তুমি পেয়ে গিয়েছো। তুমি কল্পনাও করতে পারবে না যে কোথা থেকে সেই কার্যটি সিদ্ধ হয়ে গেল। কারণ ঈশ্বর এতই মঙ্গলময়, তিনি আমাদেরকে সত্যিকারের প্রেম করেন, তিনি আমাদেরকে সত্যিকারের ভালোবাসেন। তাই সব সময় প্রভুর প্রতি আস্থা রাখতে হয়, এবং যা নিয়ে আমি চাই তা ঈশ্বরের কাছে প্রার্থনা করে জানাতে হয়। যেই বিষয় নিয়েই আমি দুঃখ বোধ করি না কেন, যেই বিষয়টা পাওয়ার আশাতেই আমি দুঃখিত থাকি না কেন, সেই বিষয়টা সম্পূর্ণ প্রভুর উপরে ভার রাখতে হয়। যেমনই পরিস্থিতির মধ্য দিয়ে যাই না কেন, বিশ্বাসের পথ থেকে আমরা হারিয়ে যেন না যাই, এই কথাগুলো মনে রাখা আমাদের জন্য খুবই দরকার। কারণ বাক্য বলছে কি, প্রভু যীশু বলছেন
যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাইবে। এই যে শেষ পর্যন্ত স্থির থাকা মানে কি, এর আগের দিনও এই বিষয়টা আমি বলেছি। যেমনই পরিস্থিতি আসুক না কেন আমরা প্রভুকে ছাড়ব না, যেমনই মুহূর্ত আসুক না কেন প্রভুর পথ থেকে আমরা সরব না। আমার জীবনে যত কষ্টই আসুক না কেন, যেভাবে আমি ঈশ্বরের ধন্যবাদ করি প্রতিদিন আমি সেইভাবেই ঈশ্বরের ধন্যবাদ করব। এই বিশ্বাসে স্থির থাকতে হবে। আজকের আমি আমার মানসিক যন্ত্রণার জন্য প্রভুর থেকে সরে গেলাম, যেটা আমি পাচ্ছি না, যেই আশীর্বাদ আমার দরকার সেই আশীর্বাদ আমার আসছে না বলে আমি প্রভুর থেকে সরে গেলাম। যেই আশীর্বাদ আমার একান্তইভাবে প্রয়োজন ছিল তা আমি প্রভুর কাছে বলেও যখন প্রভুর থেকে পাচ্ছি না, তখন আর আমার প্রভুর কাছে থেকে কী বা হবে? তখন আমার ঈশ্বরের কাছে বিশ্বাস করে আর কী হবে? তিনি তো কিছুই দিতে পারেন না। ঠিক এই প্রশ্নগুলো আমাদের উঠে আসে, এই জিনিসগুলোই আমরা তখন চিন্তা করি। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, যদি সরিষার দানার মতন বিশ্বাসও আমাদের হৃদয়ে থাকে, তবে জানবে তোমার ওই বিশ্বাস একদিন ছোট্ট একটি বীজে পরিণত হবে। ওই দানা থেকে বীজ, তারপর তার থেকে একটা ছোট্ট চারা গাছ হওয়ার পর এক বৃহৎ গাছে পরিণত হতে পারে। শুধুমাত্র একটা এককণা বিশ্বাস যদি আমাদের থাকে প্রভুর প্রতি, আর সেই বিশ্বাসকে যদি আমরা ধরে রাখতে পারি, এই বিশ্বাসকে যদি আমরা রক্ষা করতে পারি। কারণ খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে সমস্যা এটাই আসে, তারা যখন তাদের চাহিদাগুলো পূর্ণ করতে পারে না, প্রভুর থেকে পায় না, তারা প্রভুর থেকে সরে যায়। তার কারণ একটা আছে, যেহেতু আমরা প্রভু যিশুকে দেখতে পাই না, বা যেহেতু কোনো প্রভুর মূর্তি বা ছবিতে আমরা আরাধনা করি না, তখন আমাদের বিশ্বাসও কিন্তু নড়বড়ে হয়ে থাকে। অর্থাৎ কোনো মূর্তি পেলে বা কোনো মূর্তিকে দেখলে তখন তার উপরে নির্ভর করি। আমরা সেই মূর্তির উপরে নির্ভর করে মনে করি যে না, যিশু আমাকে দেখছেন, কিন্তু তা তো নয়। আমাদের বিশ্বাসের ভিতকে আগে স্ট্রং করতে হবে। আমার বিশ্বাস যেন মূর্তির ওপরে না, স্বয়ং জীবন্ত ঈশ্বরের ওপরে থাকে, যাকে কেউ দেখতে পায় না, যাকে অনুভব করতে হয়, যাকে দেখা যায় না, কিন্তু তিনি আমাকে প্রত্যেক নিয়ত দেখছেন। তাই আমার বিশ্বাস প্রভুর প্রতি যেন ধৈর্যশীলতায় থাকে। এই প্রার্থনা সব সময় প্রভুর কাছে করো, কারণ জানবে প্রভু হলেন প্রেমময়, তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি তার সন্তানদেরকে ভালোবাসেন। আমরা প্রভুকে ছেড়ে দিলেও প্রভু কিন্তু কোনো দিনের জন্য আমাদেরকে ছাড়বেন না। তিনি ঠিক কিছু না কিছুর মাধ্যম দিয়ে, কোনো মানুষের মাধ্যম দিয়ে হোক বা কিছুর মাধ্যম দিয়ে হোক, আমাদের সঙ্গেই থাকবেন। তিনি কিন্তু আমাদেরকে ছাড়বেন না। তাই জীবনের দুঃখ কষ্টগুলোকে বৃহৎ করে না দেখে, যেভাবে তুমি জীবনে চলছো, যেরকমভাবে জীবনে এগোচ্ছ, সেইভাবেই এগো, কিন্তু শুধুমাত্র বিশ্বাস এবং প্রেম আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধাটা রেখে ওই বিশ্বাস থেকে যেন সরে না যাও। কারণ বাইবেল এটাই শিক্ষা দেয় বারবার, আমরা যেন আমাদের বিশ্বাসকে রক্ষা করতে পারি, আমরা আমাদের বিশ্বাসকে যেন ধরে রাখতে পারি। কারণ ঈশ্বরের প্রতি তো শুধু বিশ্বাস করতে হয়, আমাদের বিশ্বাসই হলো তার কাছে পূজার ফুলের মতন যায়। আমাদের যে বিশ্বাস প্রভুর প্রতি, সেই বিশ্বাসই তার কাছে আমাদের প্রসাদের ডালি হয়ে যায়। আমাদের প্রার্থনায় ফুল ভর্তি যে সাজি আমরা জানি, যেই সাজিতে ফুল ভর্তি থাকে এবং সেই ফুল ঈশ্বরের নিকটে নিবেদন করা হয়, আমাদের প্রার্থনা যখন আমরা করি তখন প্রভুর নিকটে আমরা তাই নিবেদন করি, আর তিনি তা গ্রহণ করেন আর তিনি তার উত্তর দেন। ঠিক এতটাই সুন্দর ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক প্রভু যখন পুনরায় প্রতিষ্ঠাপিত করেছেন। আর সেই সম্পর্ক যখন আছে, অর্থাৎ প্রভু যিশুকে যখন জেনে সেই সম্পর্ককে আমরা বুঝেছি, তখন আমাদের দরকার ওই পবিত্র সম্পর্ককে আমাদের বিশ্বাস দ্বারা ধরে রাখা। তার কারণ দেখো, এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস দিয়েই ধরে রাখতে হবে। কেননা ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, প্রভু কিন্তু আমাদেরকে কখনো ত্যাগ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন আমাদেরকে তিনি কখনো ছাড়বেন না, আমাদেরকে কখনো ত্যাগ করবেন না। তাই আমাদের উচিত আমাদের বিশ্বাসকে ধরে রাখা, কারণ ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বরের ভালোবাসা তা তো চিরকালীন।
তিনি যা প্রতিশ্রুতি দেন তিনি তা পূর্ণ করেন, কিন্তু মানুষ তো তা করতে পারে না। মানুষের মন তো কৌশলপূর্ণ, আজ এর থেকে কিছু পাচ্ছে না এর থেকে সরে যাবে, তার থেকে কিছু পেলে তার কাছেই থাকবে, আবার অমুকের থেকে কিছু না পেলে সে যতই তাকে ভালোবাসুক না কেন তার সেই ভালোবাসার মূল্য সে দেবে না। মানুষ তো ঠিক এমনভাবেই চলছে, কিন্তু ঈশ্বর তো তা নন। তাই আমরা আজ যা পাই না বা আমরা যার জন্য আজ আকাঙ্ক্ষিত, আগামীকাল প্রভু আমাদেরকে তা দেবেন, এই কথা বিশ্বাস করো। আর শুধু বিশ্বাস নয়, তার জন্য ধৈর্য ধরে থাকতে অবশ্যই হবে, তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে, তার জন্য আমাদের ঈশ্বরের প্রতি নির্ভরশীল থাকতে লাগবে। যে তিনি কবে দেবেন সেটা তিনি জানেন, কিন্তু তিনি কিভাবে দেবেন সেটাও তিনি জানেন। তবে আমি যে সেটা পাবো এটা আমি বিশ্বাস করি। তাই বলছি যে সতত প্রভুতে আনন্দ করো, সব সময় আনন্দের সহিত প্রভুতে চলো। দুঃখ থাকুক, কষ্ট থাকুক, কিন্তু তুমি যে প্রভুকে প্রেম করো সেই চিরন্তন ঈশ্বরকে তুমি ত্যাগ করো না। যা ত্যাগ করলে, বা যদি আমরা মুখেও বলি যে যিশুকে আমরা ভালোবাসি না বা যিশুর প্রতি আমাদের আর বিশ্বাস নেই, জানবে যখন আমরা এই কথাটা মুখেও বলি না আমরা দুর্বল হয়ে পড়ি। আর ঠিক আমাদের এই দুর্বলতার জেরে দিয়াবল কিন্তু সেখানে কার্য করে। আর যখন দিয়াবল আমাদের জীবনে কার্য করে, আমরা প্রভু যিশুতে থেকে যত সমস্যাতেই থাকি না কেন সেই সমস্যাতে আমরা বদ্ধ থাকতাম, কিন্তু সমস্যার বৃদ্ধি হতো না, বরং প্রভু তা কমিয়ে দিতেন। কিন্তু যিশুকে বিশ্বাস না করে যদি মনে করি আমরা ভালো আছি, সমস্যা মুক্ত আছি, জানবে সেই সময় তোমার দুর্বলতার জায়গায় স্বয়ং দিয়াবল, যিনি কিনা মন্দ আত্মা, সে কার্য করে। তখন কোথা থেকে যে আরো প্রবলেম জুটে আসে তখন আমরা বুঝে উঠতে পারি না। তখন যে কত সমস্যার মধ্যে আমরা পড়ে যাই আমরা তা নিজেরাও জানি না। যতদিন তুমি প্রভু যিশুর সহিত রয়েছ, যতদিন প্রভুতে রয়েছ, প্রার্থনার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ, প্রভু যিশুকে বিশ্বাস করে জীবন কাটাচ্ছ, ঠিক ততদিন তুমি শান্তিতে রয়েছ। হ্যাঁ, সমস্যা আছে, হ্যাঁ প্রবলেম আছে, অনেক জীবনের প্রবলেম রয়েছে, কিন্তু তার জন্য তুমি প্রার্থনা জানানোর জন্য সেই নির্ভর যে স্থান, গুপ্ত যে আশ্রয়, সেই আশ্রয়কে পেয়েছো, তার কাছে প্রার্থনা জানাচ্ছ, তিনি তার সময় মতন উত্তর দিচ্ছেন। কিন্তু যখন তুমি বলবে যে আমার আর যিশুর প্রতি বিশ্বাস নেই, কারণ আমার চাহিদাগুলো পূর্ণ হয়নি, আমি যেগুলো চাই সেগুলো পাচ্ছি না, তখন সেই দুর্বল স্থানে দিয়াবল কাজ করবে। আর তখন তুমি প্রার্থনা করার জন্য প্রভুর কাছে আসলেও তোমার মনের মধ্যে একটা লজ্জিত বোধ থাকবে, এটাই যে আমি প্রভুকে অস্বীকার করে বলেছিলাম যে তিনি কিছু করেন না। আর তখন মনে হবে থাক, আর যিশুর কাছে যাব না। অথবা এমনটা মনে হতে পারে যে এই বুঝি আমার যিশুতে থেকে এখনো এরকম সমস্যা চলছে, আমরা তখনও যিশুর নামেই দোষ দিয়ে দিই। তাই আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, কোনো সময় কখনোর জন্যই প্রভুকে ছেড়ো না। যেরকম মুহূর্ত পরিস্থিতি থাকুক না কেন, তোমার ভরসা স্থান আছে যেখান থেকে তুমি তোমার আশীর্বাদ গ্রহণ করতে পারবে, যেখানে গেলে অনেক সমস্যার মধ্য দিয়ে গেলেও অনন্ত আনন্দের স্বাদ তুমি পাবে। কিন্তু যদি বলো যে যিশু আমার জীবনে কিছু করেনি বা কিছু করছে না, বা আমি এটা জানি কিছু করবে না, তখন যে দিয়াবল তোমার জীবনে কার্য করবে, তখন সেই সমস্যার থেকে আর উঠে তুমি দাঁড়াতেই পারবে না। এ কথা মানে ভেবো না কাউকে আমি অন্যরকমভাবে বললাম, কিন্তু না, এ কথা সত্য। যারা মনে করছে যিশুতে থেকে অনেক সমস্যা, কিন্তু যিশুর কাছ থেকে সরে গেলে, যিশুতে আর বিশ্বস্ত না থাকলে, আমি আমার মতন চললেই আনন্দে থাকবো, যারা মনে করছে এই আনন্দ তাদের প্রকৃত আনন্দ, সেটা তারা ভুল ভাবছে। হ্যাঁ, আমি বলছি না যে তারা আনন্দে থাকবে না, তারা আনন্দেই থাকবে। তারা প্রার্থনায় যাবে না, বাক্য পড়বে না, গান করার প্রয়োজন নেই, কি দরকার? জগতের আনন্দ নিয়ে মেতে থাকবো, তাতে যদি দুঃখ আসে একটু কাঁদবো, আবার ভালো হয়ে যাব। এই সমস্ত আনন্দগুলোকে যারা প্রকৃত আনন্দ বলে মনে করে, তারা জানেই না ঈশ্বরের আশীর্বাদ কী। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমরা আমাদের দুঃখ কষ্টের মধ্যে থাকলেও প্রভুর আশীর্বাদ যে আমাদের সঙ্গে আছে, এর থেকে বড় বিষয় আর কিচ্ছু হতে পারে না। তাই আজ যা পাচ্ছি না তার জন্য যেন পিতাকে ত্যাগ না করি, আজ যা পাচ্ছি না
তার জন্য যেন যিশুর নামের দোষারোপ না করি। আজকের যা পাচ্ছি না তার জন্য যেন কখনোই প্রভুতে নিরাশ না থাকি যে প্রভু কিছু দেন না, বরং যদি আমরা তা পেতে চাই তাহলে প্রভুর প্রতি আরও বেশি করে বিশ্বস্ত হই, যেন আগামী দিন যে আমরা প্রভুর থেকে পাবো সেই আশায় সেই প্রত্যাশাতেই যেন প্রভুর কাছে আরও প্রার্থনা করি। কারণ তিনি তো এটা চান যেন আমরা তার থেকে চেয়ে নিই। তিনি তো এটাই চান যে যতক্ষণ আমরা না পাবো ততক্ষণ তার কাছে প্রার্থনা করি। তাও আমি অন্য কারোর কাছে যাব না, তাও আমি আমার বিশ্বাস থেকে সরব না। যত দিন না পাবো, যত বছর না পাবো, তত দিন যেন, তত বছর যেন তার প্রতি ধরে থাকি। এই তো হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। যদি আমাদের জীবনে এই পরীক্ষাগুলি আসে, আমরা বুঝবো যে এই পরীক্ষায় আমি যদি উত্তীর্ণ হতে পারি প্রভু রক্ষা করবেন। কিন্তু পরীক্ষা দেব অবশ্যই মুখ বন্ধ করে, বিশ্বাস সহকারে, প্রভুর প্রতি বিশ্বস্ত থেকে এবং ঈশ্বরের প্রতি ধৈর্য রেখে, কখনোই সেই পথ থেকে সরে গিয়ে নয়। এর ফলে প্রভু আমাদের উত্তর দেবেন। আর ওই যে উত্তর পাবো, সেই যখন উত্তর পাবো, সে যে কি আনন্দ! সেই আনন্দ শুধু আনন্দ নয়, সেই আনন্দ মহা আনন্দ, যার মনে হবে কোনোদিনও শেষ হবে না সেই আনন্দ। কিন্তু তার আগের যে সময়গুলো কষ্টের মধ্য দিয়ে যায়, সেটা জীবনে পরীক্ষার মধ্য দিয়েই চলে। কিন্তু যা পাচ্ছ না, প্রভু আগামী দিন দেবেন যদি তোমার বিশ্বাস প্রভুর প্রতি থাকে, যদি তুমি সম্পূর্ণভাবে প্রভুতে স্থির থাকতে পারো। আমি সত্যি কথা বললাম, এখানে কোনো গল্প কথা নয়, এর উত্তর আমার নিজের জীবনেও আছে। আর তখন আমরা প্রভুর নামে জীবন্ত সাক্ষ্য দিই, তখন আমরা বারবার প্রভুর নামের গৌরব করি। মানুষের সামনে করি তো বটেই, কিন্তু নিজের মধ্যে থেকে নিজে সব সময় করি। এর যে আনন্দ, সেই আনন্দ তুমি জগতের কোথাও গেলে খুঁজে পাবে না, যেই আনন্দ তুমি প্রভুতে পাবে। এটা আমি লোভ দেখাচ্ছি না, বা আমি এখানে মিথ্যা প্রচার করছি না। আমি তা পেয়েছি, আর আমি বিশ্বাস করি অনেক মানুষ সেই আনন্দকে পেয়েছে, তাই আমরা বলতে পারি। তাই সেই আনন্দ পাওয়ার জন্য এই দুঃখের সময়গুলো অতিক্রম করতে হবে একমাত্র প্রভু যিশুর প্রতি বিশ্বস্ত থেকে, এবং তিনি যে আমাদেরকে দেখছেন আমরা বিশ্বাসী আছি কি না তার সেই দেখাটাকেও গুরুত্ব দিয়ে। অর্থাৎ আমরা যেন কখনোই অস্থির হয়ে না পড়ি, সুস্থির থাকি এবং সুদৃঢ় থাকি, সতত আনন্দ করি প্রভুতে। মানসিক যন্ত্রণার মধ্যেও আনন্দ করব, কারণ যিশু সেই মানসিক যন্ত্রণা, কষ্ট, দুঃখ পেয়েছেন। তিনি জানেন সেটা কেমন হতে পারে, আর যখন তিনি তা জানেন তখন তিনি এর গুরুত্বও বোঝেন। তাই সতত তার প্রতি বিশ্বস্ত থাকো। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু।